এখানে আসলে সারা দেশের মতো কক্সবাজারও কোনো অংশে পিছিয়ে নেই। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি জামায়াতের পক্ষ থেকে কক্সবাজারের যে 4টি আসন রয়েছে সেখানে 4টি আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং ইতিমধ্যে তারা প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছেন ভোটারদের। একইভাবে গত কয়েকদিন আগে বিএনপির পক্ষ থেকেও 4টি আসনের মধ্যে 3টি আসনে তারা প্রার্থী চূড়ান্ত করেছে। সেই প্রার্থীরা আমরা দেখতে পাচ্ছি দিন রাত তাদের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, ভোটারদের ধারে ধারে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে কক্সবাজারের 2 আসন যেটি মহেশখালী কুতুবদিয়া, সেই আসনটিতে এখনো পর্যন্ত তারা কোনো প্রার্থী ঘোষণা করেনি, যদিও দলের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে সেখানে হয় বিএনপির প্রার্থী দিবে, অন্যথায় তাদের যে শরিক দল রয়েছে তাদের জন্য আসনটি রিজার্ভ রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে ভোটের মাঠে প্রার্থীরা যেমনভাবে দৌড়াচ্ছেন তেমনিভাবে মানুষের মধ্যেও নানা ধরনের এই নির্বাচনকে ঘিরে নানা ধরনের আগ্রহ তৈরি হচ্ছে, তারাও নানা ধরনের কৌতূহলী হয়ে উঠছেন। অনেকেই বলছেন যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটি আজও ফেব্রুয়ারির কোন সময় তো হবে, যদিও এখন পর্যন্ত তফসিল ঘোষণা হয়নি, কিন্তু সরকারের তরফ থেকে জানানো হয়েছে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই হিসেবে মানুষও আশাবাদী আসলে এই ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেটি যেন সঠিক সময়ে অনুষ্ঠিত হয়। আমরা আসলে আমাদের সাথে কয়েকজন অতিথি রয়েছেন, আমরা একটু পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন সিভিল সোসাইটির একজন নেতা রয়েছেন সিজান হাসান অ্যাডভোকেট, তিনি একই সাথে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আছেন, এবং আছেন আমার সাথে জনাব শামসুল আলম শ্রাবণ, তিনিও আছেন, তিনি সামাজিক এবং পরিবেশ আন্দোলন নেতা। আমি শুরুতে একটু সিজান হাসানের কাছে যেতে চাই যে এবারের যে নির্বাচনের কথা বলা হচ্ছে এক্ষেত্রে আপনারা আসলে কি ধরনের প্রার্থী চান এবং কি ধরনের নির্বাচন চান? প্রথমত আমরা যে ধরনের আমরা নেতৃত্বের আশা করছি সেটা হচ্ছে যে সৎ থাকবে, সাহসিকতা থাকবে, হচ্ছে যে অর্থনৈতিকভাবে স্বচ্ছ থাকবে, অর্থাৎ হচ্ছে যে ঋণখেলাপি থাকবে না, ঋণখেলাপি কোনো ব্যক্তি যাতে প্রার্থী হতে না পারে বা কোনো ধরনের আমাদের নেতা হতে না পারে সেটা থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কক্সবাজার ডেফিনেটলি একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেই হিসাবে এখানে যে উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে বর্তমানে এবং হচ্ছে যে আমাদের যে ইন্টারন্যাশনাল ইকোনমিক্যাল একটা করিডোরের হাব হচ্ছে, অবশ্যই আমরা একটা এমন নেতা চাই যিনি হচ্ছে বুদ্ধিভিত্তিকভাবে এবং হচ্ছে যে তার নেতৃত্বের গুণাবলী দিয়ে এই কক্সবাজারকে সুন্দরভাবে এবং একটা পরিকল্পিত এবং একটা পর্যটন নগরী হিসেবে তুলে ধরবে এবং পার্লামেন্টে সুন্দর করে কথা বলবে মানুষের পক্ষ হয়ে। সবচেয়ে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমার জনপদের যে সমস্যার কথাগুলো আছে সেটা বিগত সময়ে কখনো দেখি নাই যে একটু সুন্দর করে উপস্থাপন করার জন্য। আচ্ছা, ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও আসবো। আমি একটু যেতে চাই শামসুল আলম শ্রাবণ, আপনার কাছেও একই ধরনের প্রশ্ন, যদি নির্বাচন হয় সেক্ষেত্রে আপনারা কি ধরনের প্রার্থী চান? ইতিমধ্যে আপনারা যে মূল যে 2 দল রয়েছে সেই 2 দলের প্রার্থী দেখতে পাচ্ছেন এবং অন্যান্য ছোট ছোট যে দলগুলো আছে তাদের প্রার্থীরাও সামনে আছে, যদিও এখন পর্যন্ত চূড়ান্ত করেনি। কেমন প্রার্থী এবং কেমন নির্বাচন চান? ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 24-কে। আমি দেশে একটা জিনিস বলবো, আমাদের সারা বাংলাদেশের তুলনায় আমার কক্সবাজারটা একটু আলাদা টাইপের, যেটাকে আমি বলি যে আমাদের যে জলবায়ু সংকটাপন্ন এলাকা, এই আমাদের কক্সবাজার কিন্তু এর একটা বিশেষ। আরেকটা বিশেষ হচ্ছে আমরা সীমান্তবর্তী, আমাদের দেশের সাথে যে মায়ানমারের সীমান্তটা রয়েছে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সর্বোপরি আমি যেটা চাইবো সেটা হচ্ছে আমার কক্সবাজারকে আগামীতে যারা নেতৃত্ব দিতে আসবেন 4 জন এমপি হিসেবে, তাদের ভিতর আমি চাইবো যিনি জলবায়ু ন্যায্যতার দাবি আদায়ের জন্য কাজ করবে, এখানকার পরিবেশ পরিস্থিতি, সর্বোপরি আমার কক্সবাজার হচ্ছে পর্যটনের রাজধানী খ্যাত, এই পর্যটন বান্ধব যে সমস্ত কর্মযোগ্য আয়োজন করা দরকার সেই সমস্ত দাবিগুলা গভর্নমেন্ট এবং বহির্বিশ্ব থেকে আদায় করে এই পর্যটন বান্ধব শহরকে আরো বেশি একটু সুন্দর সুশমণ্ডিত এবং পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলবেন। সেই সাথে যে সীমান্তবর্তী এলাকার যে মাদক চোরাচালানের যে একটা খুব বেশি আমাদের বেশি এই কক্সবাজারে হচ্ছে, সেগুলো বন্ধে ওনারা জোরালো ভূমিকা রাখবেন, তেমন একজন আমরা প্রার্থী চাই আমাদের কক্সবাজারের জন্য। আচ্ছা, আপনি বলছিলেন যে একজন প্রার্থী যে তার কক্সবাজারের পক্ষে অন্তত মানে সংসদে গিয়ে একটা জোরালোভাবে কথা বলবেন, কেমন কথা চান? আমরা চাচ্ছি হচ্ছে যে রাজনীতি হচ্ছে যে মানুষের জন্য, আর হচ্ছে যে মানুষের কথাগুলো সংসদে বলা উচিত। সামাজিক যে সাধারণত সংসদ কি কাজ হয়, আসলে সংসদে আইন তৈরি হয়, যে সামাজিক যে অসঙ্গতি যেগুলো আছে, সামাজিক যে কোয়েশন যেগুলো আছে, সেই কোয়েশন গুলো হচ্ছে যে আইন হিসেবে প্রণয়ন করতে হয়। সুতরাং একজন মানুষ যদি আইন কি, সমাজের কি অসঙ্গতি আছে সেটা যদি সংসদে তুলে ধরতে না পারেন, তাহলে তার ওই পার্লামেন্টে যাওয়ার তো সেই যোগ্যতা তার নেই। আমরা আসলে কথা বলছিলাম, আমার সাথে ছিলেন
দুজন সামাজিক আন্দোলনের নেতা ছিলেন, তারা আসলে তাদের যে প্রত্যাশা সেটি তুলে ধরেছেন। তবে আমরাও চাই যে একটা অংশগ্রহণমূলক এবং সবার সাথে যে মানুষের মধ্যে যে উদ্দীপনা তৈরি হয়েছে সেই উদ্দীপনা যেন শেষ পর্যন্ত থাকে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।